ঐক্যমত কমিশনের উচিত ছিল ফর্মালি ইনফর্মালি সবাইকে ডাকা। ডায়াস এটা মানে যে কোনো রিফর্মের প্রথম জিনিস হচ্ছে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। আমাদের 70 সালেও সেই অর্থে ঐক্যমত হয়নি, তখনও জামাত ইসলামী আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছিল, বা 71 সালে জামাত সরাসরি বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল। বাট একটা বিশাল মেজরিটি ছিল, বামপন্থী, ডামপন্থী, ভাসানী, মুজিব সবাই মিলে একটা ঐক্যমত হয়েছিল। 90 সালের পরে তো একটা ফ্রেমওয়ার্ক করা হলো, সেটা জাতীয় পার্টি মানতে না চেয়েও মেনে নিয়েছে বৃহত্তর স্বার্থে। সেটা একটা ঐক্যমত বলা যেতে পারে। এই মুহূর্তের ঐক্যমতে পার্সেন্টেজ অফ পিপলের পার্টিসিপেশন কত আমি মানে অ্যাকুরেটলি যাব না, বাট অবশ্যই সেটা 70%, 80% হতেই পারে না। তাহলে আপনি একটা অংশকে বাদ দিয়ে ঐক্যমত করছেন, একটা অংশকে বাদ দিয়ে ডিসিশন নিচ্ছেন, আপনি একটা অংশকে বাদ দিয়ে রিফর্ম করতে চাচ্ছেন, আপনি একটা অংশকে বাদ দিয়ে দেশ চালাতে চাচ্ছেন। ওই একটা অংশ এক সময় না এক সময় অবশ্যই রিয়্যাক্ট করবে, কারণ সে দেশের নাগরিক। সে যদি অপরাধী হয় তার আপনি সাজা দেন, আপনি সাজা কিন্তু দিচ্ছেন না। 8 মাসে আপনি একটা সাজা দিতে পারেন নাই, 8 মাসে বাংলাদেশে একটা রায় হয় নাই। আপনি সাজা না দিয়ে উল্টো কি করলেন, আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বাতিল। পৃথিবীর কোনো দেশে কি এরকম আইনে কোনো বিধান আছে যে আদালতের রায় না হওয়া পর্যন্ত বাতিল হবে? আদালতের রায়ের আলোকে বাতিল হবে, অথবা সরকার এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে স্থায়ী ভাবে বাতিল করবে, অথবা সাময়িকভাবে বাতিল করবে। তাহলে আপনি আদালতের মামলার উপর ডিপেন্ড করে একটা সিদ্ধান্ত পেন্ডিং রাখার কোনো বিধান কিন্তু ওই আইনে নাই। সন্ত্রাস দমন আইনে কোথাও বলা নাই যে আদালতের চলাকালীন অবস্থায় আপনি কি করবেন, এটা বলা নাই। ওখানে সুনির্দিষ্ট সন্ত্রাসী কাজ বলা আছে, অর্থায়ন বলা আছে, আর বলা আছে যদি সেটা কোনো সত্তা করে সেই সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। আদালত শব্দটা কোত্থেকে আসলো? আমি মনে করি এটা একটা লেজিসলেটিভ এরর ডেফিনেটলি, ওই যে সার্কুলারটা দিয়েছে। দেন আসেন সেই সার্কুলারটা একটা অস্থায়ী অর্ডার, এটা তো স্থায়ী অর্ডার বলা যাবে না ডেফিনেটলি, আমি শেষ করে দিচ্ছি। অস্থায়ী অর্ডারটা চলে গেল নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন সে অস্থায়ী আদেশের ভিত্তিতে সাময়িকভাবে আবার আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ করলেন বা স্থগিত করলেন। নির্বাচন কমিশনের কি অস্থায়ী আদেশের ভিত্তিতে অস্থায়ী নিবন্ধন স্থগিত করার অধিকার বা ক্ষমতা আছে? মানে এই সবই কিন্তু আইন অনুযায়ী করা যেত, কিন্তু আইন অনুযায়ী করা হলো না। এবং নির্বাচন কমিশনে আমি যতটুকু মনে পড়ে রেজিস্ট্রেশন বাতিলের অনেকগুলো গ্রাউন্ড আছে পলিটিক্যাল পার্টি, তার মধ্যে একটা হচ্ছে যদি সরকার থেকে ব্যান করে দেয়। সরকার তো থেকে ব্যান করেনি। সরকার যদি ব্যান না করে তো নির্বাচন কমিশন স্থগিত করবে কিভাবে? তাতে সে একই হলো, সরকার যা চাচ্ছে নির্বাচন কমিশন তার আগেই তা করে দিচ্ছে। সেটা প্রতিফলন কি ভোটে পড়বে না? সেটা প্রতিফলন কি প্রশাসনে পড়বে না? তাহলে ভোটগুলো তো 14-18 মতো হওয়ার সম্ভাবনা আছে, 24-এর মতো হওয়ার সম্ভাবনা আছে। এবং ডেফিনেটলি যদি একতরফা ভোট বাংলাদেশে হয়, সেটা একটা সময় যখন 14 সালের ইলেকশন হলো, আমি যে পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, তো এরশাদ স্যারের কাছে যখন গেলাম, এরশাদ স্যার বলল ভোট প্রত্যাহার করেছো, এমপি হতে পারোনি, মন খারাপ করো না, এই ইলেকশনের ফলাফল ভালো হবে না, বহু মায়ের বুক খালি হবে এবং দেশ শান্ত হবে না। তো 10-11 বছর পরে দেখলাম এক্স্যাক্টলি তাই ঘটলো। এখনো যদি একতরফা ইলেকশন হয়, এটা টেম্পোরারি সলিউশন হবে।